This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই দেশের ভোটার খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য চাঞ্চল্য স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল অভিযোগ ভারত ও বাংলাদেশ দুই দেশেরই ভোটার তিনি। ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডলের দাবি বহু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছেন। বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম কি করে আছে তিনি জানেন না। তিনি 2010-11 সাল নাগাদ এদেশে আসেন অবৈধভাবে। এই বিজেপির নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন। ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন। তার ঠিকানা দেওয়া আছে রুদ্রপুর, কলরুয়া, সাতক্ষীরা। এটাই আমাদের প্রশ্ন। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো। কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। 2010-11 সালে আপনি আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কিভাবে বুঝে উঠতে পারছি না। ওখানে কে বা কারা তার তৈরি দিয়েছে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। স্থানীয় বিএলও জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য এখনো ফর্ম ফিল আপের জন্য আসেননি। যদি জমা দিতে আসেন তাহলে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। আর এদিকে বিজেপির দাবি বাংলাদেশ থেকে আসা নিপীড়িত হিন্দুরা শরণার্থী। এদেশের ভোটার লিস্টে নাম আছে সুভাষ চন্দ্র মণ্ডলের, তিনি এখানকার বৈধ ভোটার। এটা আমি আগে জানতাম না, নিউজটা আমি রিসেন্ট শুনলাম, শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশের নাম আছে। সেক্ষেত্রে আপনি কোনো স্টেপ নেবেন? স্টেপ নেবার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কে বোঝা স্টেপ নেবার কে। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখনো উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। নির্বাচনী আধিকারিক আপনাদের উপরে যারা রয়েছে তাদেরকে কি জানাবেন? অবশ্যই জানাবো, আমি জানাবো কি, ওনারা তদন্ত করে দেখুক, আমি কেন করতে যাবো? আমার ডিস্ট্রিবিউট করার কাজ আমি সেটাই করেছি। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুই হলো শরণার্থী। তারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে তারা এই দেশে এসছেন এবং এই দেশ তাদেরকে জায়গা দিয়েছে এবং তিনি ভোটার লিস্টে তার যেহেতু নাম আছে তাই তিনি বৈধ ভোটার এবং সেই বৈধ ভোটার হওয়ার কারণে আমরাও তাকে টিকিট দিয়েছি, সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। আমাদের স্ট্যান্ড একেবারে স্পষ্ট যে আমরা সমস্ত হিন্দু শরণার্থীদেরকে এই দেশে নাগরিকত্ব দিয়ে রাখবো, যার মধ্যে সুভাষচন্দ্র মণ্ডলও নাগরিকত্ব পাবেন। বাংলাদেশিদের পালানোর ছবি রাজ্যের সবাই দেখতে পাচ্ছেন। একের পর এক বস্তি কলোনি ফাঁকা হচ্ছে, কিন্তু নদিয়ায় যে আবার আর এক কেলেঙ্কারি। সীমান্তবর্তী গ্রামে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেলেন যারা দুই দেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসআইআর শুরু হতেই চাপে সেই সব পরিবার পগার পার। সে ছবি তো দেখাবই, তার সঙ্গে এটাও জানি রাখি নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বর বিএলও ফর্ম নিয়ে গ্রামে পৌঁছে দেখেন যে একের পর এক বাড়িতে তালা ঝুলছে। উধাও ভোটার। এসআইআর এর চাপ আসতেই গ্রাম ছেড়েছেন, আর তাই ভোটার লিস্টে নাম থাকলেও ঠিকানায় কেউ নেই। স্থানীয় তৃণমূল নেতাই বলছেন এই পরিবারগুলি দুদেশেই থাকে, কখনো এদিক কখনো ওদিক। ওই দুই দেশের মাঝে বর্ডার বলতে একটি মাত্র খাল, তাই এপার ওপার হওয়া খুব সহজ। বিজেপির তোপ স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত ধরেই এই কাজ চলছিল। ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে ফর্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফর্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট। এই যারা দ্বৈত নাগরিক, যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতামাতা বানিয়ে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে। বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবে? এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারায়,
এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশ পালানোর হিড়িক। মধ্যমগ্রামের মোল্লাপাড়ায় বাড়ি বিক্রি করে পরিবার নিয়ে পগার পার বাংলাদেশের রবিউল ইসলাম। দেখাবো সে ছবি। গেটে তালা, হাঁক দিয়ে বাড়ির ভেতরে চোখ রাখলেই স্পষ্ট বেশ কিছুদিন এ বাড়িতে মানুষের আনাগোনা নেই। থাকবেই বা কি করে? বাড়ির মালিক বাংলাদেশি, স্যার রাস্তায় নামতেই সরে পড়েছেন। বাংলাদেশ থেকে মধ্যমগ্রামের মোল্লাপাড়ায় এসে জমি কিনে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশি রবিউল ইসলাম। বাড়িতে 5 জন, 2 জনের নামও উঠে গিয়েছিল ভোটার লিস্টে, বাকিদের বয়স না হওয়ায় নাম ওঠেনি। দেশ ও রাজ্যের সরকারি সুযোগ সুবিধার দিকে দিব্য হাত বাড়িয়ে দিয়েছিল রবিউল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেয়েছে এই পরিবার, কিন্তু স্যার বিহারে আসতেই টনক নড়ল। বলা ভালো, আগাম ভূমিকম্পটা টের পেয়ে গিয়েছিল রবিউল। বিহারে এসআইআর শুরু হতেই মনে ভয়, বাড়ি বিক্রির পরিকল্পনা শুরু। বাংলায় এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি, বিএলও দরজায় পৌঁছানোর আগেই পগার পার। শুনেছিলাম যে বাংলাদেশে নাকি বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে, ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। 10-12 বছর ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। লক্ষ্মী ভাণ্ডারে ছিল। মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না। 10 থেকে 12 বছর দিব্য ভারতে কাটিয়ে ভোট টোট দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে এবার হাওয়ায় মিলিয়ে গেল বাংলাদেশি। স্থানীয়রা সবই জানেন, কিন্তু মজার বিষয়, মধ্যমগ্রাম পুরসভার মধ্যে ঘাঁটি গেড়ে বসাই বাংলাদেশি সম্পর্কে প্রশাসনের কেউ কিছুই জানতে পারেন না। গোটা রাজ্যে এমন আর কত মধ্যমগ্রাম আছে? স্যার কি পারবে সব ভুয়ো ছাত্রদের ধরতে? মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।